আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমি আল-কুরসি শোধন প্রণালীর কিছু সিস্টেম এবং আল-কুরসির কিছু সিস্টেম আমি আপনাদের সম্মুখে দেখানোর উপস্থাপন করছি। এই যে দেখেন, অতি ফার্স্টে আমি আল-কুরসিগুলো ধুয়ে নিছি। এগুলো হলো জংলি আল-কুরসি। এগুলো আমি কিনে আনছি, এগুলো আবাদ করা না। অবশ্য প্রতি বছর আমি কিছু ছেলে ফেলে আছে, এগুলো দিয়ে উঠাই। তো এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে, হালকা কিছু ছিল, ওগুলো আপাতত ইউজ করিনি, আমি কিনেই আনছি। তো এই যে দেখেন, এখানে দু ধরনের বীজ আছে। যদি ব্যবসায়িক কোনো লোকে অসাধু ব্যবসা করে, আপনি কি করতে পারবেন দেখেন। আমরা কবিরাজ থাকাকালীন, হেকিম থাকাকালীন যদি আমাদের এরকমভাবে 2 নম্বর দেয়, তাহলে আপনি কি করবেন? এই যে বিচিগুলো, এগুলো কিন্তু অরিজিনাল জংলি আল-কুরসি না। এবং এই যে ছোটো ছোটো যে বীজটা দেখতেছেন, এই যে দেখেন, এই ছোটো বীজগুলো, এগুলো কিন্তু জংলি আল-কুরসি। যে এই বীজগুলো কিন্তু জংলি আল-কুরসি। আর এই যে বড় যে বীজগুলো, বড় দানাগুলো, এগুলো কিন্তু পাটনাই আল-কুরসি। সুতরাং এটা কিন্তু ওই যে চাষেরটা, এর দুইটা একসাথে করে কি করছে, মিক্স করছে। মিক্স করার কারণে ওই যে ছোটোটার দামে বড়টা সহ বিক্রি হচ্ছে, অথচ বড়টার দাম কম, ছোটোটার দাম অনেক বেশি। যাই হোক, এগুলো আমি ভিজাই রাখছিলাম গত রাত্রে। আজকে এগুলো উঠিয়ে নিয়ে এই যে দুধের ভিতরে দিতেছি, এটা সিদ্ধ হবে। এগুলো অতি ফার্স্টে কী করতেছি, আমি দুধের ভিতরে এগুলো দিয়ে সিদ্ধ করতে হবে। এখানে আরেকটা জিনিস সিদ্ধ করা যায় একসাথে, সেটা হলো ধুতুরা বীজ। ধুতুরা বীজ যদি আপনি শোধন করতে চান, তাহলেও কিন্তু আপনি এখানে শোধন করতে পারবেন। তো এই জন্য আমি চিন্তা করতেছি যে ধুতুরা বীজ সহ একসাথে দিয়ে দিব, যাতে আমার একই দুধের ভিতরে দুটোটা শোধন হয়ে যায়। এগুলো হলো আল-কুরসির বীজ এবং এগুলো হলো ধুতুরা বীজ। হ্যাঁ, ধুতুরা বীজ ধুয়ে দিতে হবে। এর জন্য আমি দেখাইলাম শুধু। ধুতুরা বীজটা আপাতত দিতেছি না, ধুয়া পরে দিতে হবে। তো অবশ্য এগুলো ধোয়া হবে, সিদ্ধ করার পরে তো অবশ্য ধোয়া হবে। তো একটু দিয়ে দাও। পরবর্তীতে আমি আপনাদের সম্মুখে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপাতত এ পর্যন্ত স্থগিত রাখছি।